গিয়ে আপনারা বিএলও টুর সঙ্গে মিটিং করে তাদের থেকে জানুন ডেড ভোটার কত, স্থানান্তরিত ভোটার কত, ট্রেস পাওয়া যাচ্ছে না এইরকম ভোটার কত, এবং সেখানে যাতে বিএলও টু সই করে দেয়। বিএলওরা গিয়ে মিটিং করবেন বিএলও টুর সঙ্গে। এখনো এই টোটাল প্রক্রিয়া সম্পন্ন হলো না, 7 দিন বৃদ্ধি হয়েছে 11 তারিখ পর্যন্ত। এখনই কি করে জানা যাবে যে কত ডেড ভোটার সম্পূর্ণ হয়েছে, কত স্থানান্তরিত ভোটার, কত ট্রেস পাওয়া যাচ্ছে না? এখনই যদি সই করে দেয় ওটাই তো বিএলও এসে বলবেন। এরপরে যদি মৃত ভোটার পাওয়া যায়, এরপরে যার ট্রেস পাওয়া যাচ্ছে যদি ট্রেস পাওয়া যায়, যাকে স্থানান্তরিত ভোটার বলে দেখানো হচ্ছে তিনি যদি কাগজপত্র দেখাতে পারেন যে তিনি স্থানান্তরিত নন, তাহলে কি হবে? সেক্ষেত্রে আমরা নির্বাচন আধিকারিক বাংলার তার দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছি, তার কপিও আপনাদের দিয়েছি। আমরা বলেছি জেলা কংগ্রেস সভাপতিদের এক্ষুনি এই মিটিং তারা অ্যাটেন্ড করবেন, কিন্তু কোনো ডকুমেন্টসে সাইন করবেন না। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা চাইছি এর একটা সার্বিক অডিট। তার কারণ সত্যিকারের কতজন মারা গেছে, তার রেকর্ডস কি, স্থানান্তরিত কতজন হয়েছে, ট্রেস কতজন পাওয়া যাচ্ছে না, এর যদি অডিট না হয় তাহলে কে কত সই করছেন, কাকে দিয়ে জোর করে সই করে দেওয়া হচ্ছে। তার কারণ বিএলওকেই থ্রেট দেওয়া হচ্ছে, আর বিএলওদের তো আমাদের প্রত্যেকদিন থ্রেট দিচ্ছেন সরকারে যারা আছেন, রাজ্য সরকারে, এবং কিছু কিছু জায়গায় যেখানে বিধায়ক আছেন বিজেপির সেখানে। আবার বহু জায়গায় দেখা যাচ্ছে বিজেপি, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের বিএলএ নেই, শুধু তৃণমূলের বিএলএ আছে। তো এইরকম একটা পরিস্থিতিতে কোনো কোনো জায়গায় থানা থেকে কন্ট্রোল করা হচ্ছে। তো এই সার্বিক বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনকে যেমন জানিয়েছি, তেমন আমরা বলতে চাই এই বিএলওদের যে নির্দেশ, সেই নির্দেশ এক্ষুনি মানা আমাদের পক্ষে সম্ভব নয়। তার কারণ 11 তারিখের পর যদি সময় বৃদ্ধি না হয়, এই ক্ষেত্রে আমরা বলতে চাই আমাদের অনেকগুলো সাজেশন নির্বাচন কমিশন মেনেছে, কিন্তু আমরা 1 মাস বৃদ্ধির কথা বলেছিলাম। আমরা চাই 7 দিন নয়, আরো 21 দিন বাড়ানো প্রয়োজন। অর্থাৎ ডিসেম্বর মাসটা পুরো যাতে এই ফর্ম বিলি, এই কর্মপদ্ধতি চালু থাকে, আমরা সেটা কিন্তু চাই। অনেক জায়গার সার্ভার কাজ করছে না, সেই টাইমগুলো কিভাবে আমরা দেখব? আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। এবং বিএলও যে অ্যাপ এবং ইআরও, তার অফিসে গিয়ে ফর্ম জমা দেওয়ার সময় সেখানে কর্মচারী পাওয়া যাচ্ছে না, দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকতে হচ্ছে। নির্বাচন কমিশন এই টোটাল বিষয়টা সম্পূর্ণভাবে নিজেরাই করে উঠতে পারছেন না। প্রতিনিধি রোল অবজারভার সুব্রত গুপ্তর সঙ্গে কথা বলেছিলেন, তিনি এই বিষয়টি দেখেছেন, মেনে নিয়েছেন। এই ক্ষেত্রে তাই আমাদের আবেদন যে যাতে একেবারে এই টোটাল বিষয়টি অডিট হয়, এবং এক্ষুনি বিএলওদের যে মিটিং এর কথা বলা হয়েছে তার যেন ডেট বৃদ্ধি হয়, এবং সার্বিকভাবে 7 দিনের জায়গায় যাতে আরো 21 দিন সময় বৃদ্ধি হয়। আমরা কিন্তু সেই দাবি জানিয়ে যাচ্ছি। তার কারণ যে প্রচুর চাপ বিএলওর উপরে এবং বিএলএদের উপরেও সেই চাপ তৈরি হয়েছে, এই চাপ কিন্তু আমার মতে নির্বাচন কমিশনের উপরেও তৈরি হয়েছে। তারা পাচ্ছেন না, তাই তো 7 দিন বাড়িয়েছে। আরো ত্রুটি মুক্ত যদি লিস্ট বার করতে হয়, তাহলে আমার মনে হয় এটা খুব জরুরি আরো 21 দিন বাড়িয়ে দেওয়া। এমন কিছু অসুবিধা হবে না।
কারণ প্রথম 1 মাস করা হয়েছিল, তারপরে 53 দিন কুলিং টাইম দেওয়া হয়েছিল, যেখানে ক্লেম, অবজেকশন, হিয়ারিং এইগুলো হবে 9 তারিখের খসড়া লিস্ট বেরোবার পর থেকে। এটা জানুয়ারি থেকে হোক এই প্রক্রিয়া, কি অসুবিধা আছে? কিন্তু আরো 21 দিন বাড়ানো হোক, আমরা এটা দাবি রাখছি। এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটি জিনিস বলতে চাই যে এবং আমরা দুটো জিনিস আপনাদের কাছে জানাতে চাই। আরেকটা পার্ট, সেটা হচ্ছে মতুয়ারা প্রচুর পরিমাণে এই বাংলায় আছে, যারা একেবারে দিগ্ভ্রান্ত। সুব্রত গুপ্ত মহাশয় বলেছিলেন, আমাদের সেদিন যারা প্রতিনিধি গেছিলেন, সেই প্রতিনিধি দলে প্রশান্ত দত্ত, অমিতাভ চক্রবর্তী, আশুতোষ চ্যাটার্জি, রোহন মিত্র, পার্থ ভৌমিকরা ছিলেন। তাদের বলেছিলেন মতুয়াদের বিষয়টি গুরুত্ব সহকারে আমরা বিচার করব, আপনারা সবিস্তারে এর ডিটেলসটি দিন। আজকে সুব্রত গুপ্ত মহাশয়ের কাছে আমরা আরেকটি চিঠি, একেবারে আমি নির্দিষ্টভাবে মতুয়াদের সম্পর্কে এই বিষয়টি তুলে ধরে তার কাছে পাঠিয়েছি। আমরা মনে করি ইয়ারও এডিট অপশন রাখা প্রয়োজন এবং স্ক্যানারে এটাকে আনতে হবে। তা না হলে কে কোথায় কাজ করছেন, কেমন ভাবে করছেন, এটা কিন্তু কেউ বুঝতে পারছে না। শুধু আমার নামটা উঠে গেল এটা, এবার এই নামটি থাকবে কিভাবে, এর বাস্তবায়িত কতটা, এগুলো কিন্তু কোনোটাই আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না। দেখুন, এবার এই যে টোটাল ফর্ম বিলির ক্ষেত্রে কোন জায়গায় বলছে যে ফর্ম আমরা দিয়ে দিয়েছি, ও অনলাইনে পূরণ করে দিয়েছে, প্র্যাকটিক্যাল যে সমস্যা, তিনি আর ফর্মটি ফেরত দিচ্ছেন না। খুব ভালো করে ভাবুন, আমাকে 50টি ফর্ম দিয়েছে, আমি বিএলও, আমি ফর্ম ডিস্ট্রিবিউট করে দিয়েছি, পরের দিন আমাকে ভর্তি করে ফেরত দেবেন। এবার আমি মধ্যখানে অনলাইন করে নিলাম, আমি আর ওই ফর্মটা দিলাম না। তো এই 50টি ফর্ম যেভাবে জমা দেওয়ার বিষয়, এইটারও টোটাল আমার মনে হয় সোশ্যাল অডিটের মতো এটারও নির্দিষ্ট অডিট হওয়া প্রয়োজন। এটা না হলে এই যে ফর্ম বিলি হলো, কত হলো না। এবং সর্বশেষ আমরা একটা জিনিস বলতে চাই, প্রত্যেক দিন কেন ইলেকশন ডিপার্টমেন্ট, ইসিআই, তারা ডেড ভোটার কত, স্থানান্তরিত ভোটার কত, নট ট্রেসেবল ভোটার, তা পাবলিক ডোমেনে আনছেন না। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম, প্রত্যেক দিন কত ডেড ভোটার পেলে, কোন কোন বুথে পেলে, এটা নির্দিষ্টভাবে পোর্টালে দিচ্ছেন না কেন, কারণটা কি? আজকে বলবেন 50টা, কালকে ওইটা 150 হয়ে যাবেন, আমরা জানবো কি করে? তাহলে কতদিনে করলেন আমরা এটা জানতে পারি? এবার দেখা গেল এখনো পর্যন্ত টোটাল নাম্বার অফ ভোট কত বাতিল করেছেন, দিনের শুরুতে আমরা এটা জানতে চাই বা দিনের শেষে আমরা এটা জানতে চাই। হঠাৎ করে লাভ মেরে বলবেন 1,20,00,000 লোকের নাম বাদ হয়ে গেল, যা বিজেপির নেতারা বলছিলেন। আমরা নির্দিষ্ট জানতে চাইছি। কেউ কেউ বলছেন কোন বুথে ডেড ভোটার নেই, নাও থাকতে পারে, কিন্তু তা নিয়ে কোন রাজনৈতিক দল এত সরব হবে কেন? নির্বাচন কমিশন উত্তর দিক। তারা যদি প্রত্যেক দিন বুথ ওয়াইজ বলতেন এখানে 5টা ডেড ভোটার আজকে পাওয়া গেছে, পরের দিন আরো 5 জন পাওয়া গেছে, তার মানে 10 জন ডেড ভোটার। এই বিষয়টা না জানিয়ে কোন রকম আমরা দেখছি ফিগার দেওয়া হচ্ছে না প্রপারলি। এই ফিগারটা আমরা চাই, তা না হলে হুট কথায় বলবে এত লক্ষ লোকের নাম বাদ গেল, এত ডেড ভোটার, এত নট ট্রেসেবল, এত শিফটেড। এবং মহিলারা যেভাবে এখানে সাফার করছেন, তাদের নাম যেহেতু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গেছেন এটা, আর যারা চাকরির ক্ষেত্রে স্থানান্তরিত হয়েছে তারা সাফার করছেন, এই ব্যাপারটি বিএলওকে আরো ভালো করে ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ একেবারে শেষের দিকে যত এগিয়ে আসছে মানুষ তত কিন্তু আতঙ্কিত হচ্ছেন এবং সেই আতঙ্কের পরিমাণ
শেষ দিকে মানুষ কি বলছেন, আর কি হবে, বড় জোর ভোটার হব না। এই যে আজকে মনের ভেতরে তারা দেশে থেকে দেশের প্রতি তাদের এই যে অনাস্থার একটা বাতাবরণ তৈরি হচ্ছে, এটা রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস মনে করে যে এদের প্রতি অন্যায় করা হচ্ছে। তার কারণ নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করছে এটা কিন্তু একজন নাগরিকের উপর অত্যাচার ছাড়া অন্য কিছু নয়। এটা